পরীক্ষা যতই কাছে আসতে লাগলো, চিন্তা তত বাড়তে লাগলো ম্যালকমসনের। বন্ধু বান্ধবের জ্বালায় লেখাপড়া শিখেই উঠেছে একেবারে। পড়াশোনার জন্যে এমন একটা জায়গা তার দরকার যেখানে কেউ বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারো পরামর্শ নেওয়ার ইচ্ছেও তার হলো না। জায়গাটা সে নিজেই খুঁজে বের করবে। খুব ছোট কোনো শহর হলেই ভালো। একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু কাপড় চোপড় একটা পোর্টম্যান্টোতে ভরে বেরিয়ে পড়ল সে। তারপর টাইম টেবিল খুলে সর্বপ্রথম যে জায়গার নাম চোখে পড়ল সেই জায়গার টিকিট কেটে চেপে বসলো ট্রেনে। ঘণ্টা তিনেক পর বেনচার্চ নামের একটা ছোট স্টেশনে নেমে পড়ল সে। এখন কেউ তার টিকিটেরও নাগাল পাবে না ভেবে মনে মনে খুব খুশি। এখানকার একমাত্র সরাইখানা দি গুড ট্রাভেলারে উঠল সে। গঞ্জ মতো একটা জায়গা বেনচার্চ। হাটের দিনে লোকের আনাগোনা হয় খুব, কিন্তু অন্যান্য সময় প্রায় মরুভূমির মতো অবস্থা। সরাইখানাটা যথেষ্ট শান্ত, কোনো হইচই নেই। তবু মনটা খুঁতখুত করতে লাগলো ম্যালকমসনের। এর চেয়ে শান্ত জায়গা দরকার। শেষমেশ একটা জায়গা পছন্দ হলো তার। বিশাল দরজা জানালাওয়ালা, চারদিকে প্রাচীরে ঘেরা দুর্গের মতো একটা বাড়ি। এই মুহূর্তে ওখানে কেউ থাকে না জেনে তার আনন্দ যেন আরও বাড়ল। ঠিক এরকম একটা জায়গায় তো মনে মনে খুঁজছিল। পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানল স্থানীয় এক আইনজীবী মিস্টার কার্নফোর্ড বাড়িটার দেখাশোনা করেন। দেরি না করে তার সাথে দেখা করল ম্যালকমসন। বাড়িটাতে সে থাকতে চাই শুনে যুগপৎ আশ্চর্য এবং খুশি হলেন মিস্টার কার্নফোর্ড। বললেন, আপনি এখানে থাকবেন জেনে খুশি হলাম। কোনো ভাড়া দিতে হবে না আপনাকে। আমি চাই লোকজন দেখুক এখানেও মানুষ বাস করতে পারে। ধূর্ত একটা চাহনি হানলেন তিনি। বাড়িটা সম্বন্ধে অমূলক কিছু গল্প চালু আছে এখানে। তবু ম্যালকমসন 3 মাসের ভাড়া আগাম দিয়ে বাড়ির চাবি নিল। অমূলক গল্পগুলো সম্পর্কে কোনো আগ্রহ দেখালো না। তার টুকটাক কাজ করে দেওয়ার জন্যে মিসেস ডেমস্টার নামক এক মহিলাকে ঠিক করে দিলেন মিস্টার কার্নফোর্ড। সরাইখানায় ফিরে মালিকের সাথে দেখা করল ম্যালকমসন। সব কিছু শুনে চমকে উঠল মহিলা। বুঝেছি, বিচারক ভবনে? ফ্যাকাশে মুখে বলল সে। বাড়িটার কি হয়েছে বলুন তো? জিজ্ঞেস করল ম্যালকমসন। নামটাই বা কেমন, বিচারক ভবন কেন? 100 বছর কি তারও আগে ওখানে নাকি অত্যন্ত নিষ্ঠুর এক বিচারক বাস করত। তুচ্ছ অপরাধেও ভয়ঙ্কর সব শাস্তির বিধান করত লোকটা। তবে বাড়িটার দুর্নাম কেন সেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারবো না। অনেককে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু সদুত্তর দিতে পারিনি কেউ। শুধু বলে ওখানে রহস্যময় কিছু আছে। যাই হোক, ড্রিঙ্ক ওয়াটার ব্যাংকের সমস্ত টাকা দিলেও আমি এখানে 1 ঘন্টা থাকতে রাজি হব না। মিসেস উইদাম, আমি অঙ্কের ছাত্র। এত জটিল ব্যাপারে মাথা ঘামাতে হয় যে অন্য কিছুর দিকে খেয়াল দেওয়ার অবসর পায় না। তাছাড়া আমার অঙ্কগুলো ওই বাড়ির সেই রহস্যময় জিনিসের চেয়ে কম রহস্যময় নয়। বাড়িটা ঘুরে ফিরে দেখে বিরাট ডাইনিং রুমটাতেই থাকবে বলে ঠিক করলো ম্যালকমসন। সরাইখানা থেকে জিনিসপত্র এনে ফেলল। মিসেস উইদাম ডেকে আনলো মিসেস ডেমস্টারকে। এই মহিলার কথাই বলেছিলেন মিস্টার কার্নফোর্ড। রান্নাবান্নার জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় টুকিটাকি জিনিস এনে দিল মিসেস ডেমস্টার। এ ঘরে থাকলে আমার খালি মনে হবে চারপাশ থেকে কেউ যেন দেখছে আমাকে। আপনি থাকুন, আমি চললাম। চলে গেল মিসেস উইদাম। মিসেস ডেমস্টার সাহসী মহিলা। বললেন, এই বাড়ির সম্পর্কে নানা রকম গাঁজাখুরি গল্প চালু আছে। আমি ওসব বিশ্বাস করি না। এখানে ইঁদুর আছে, আছে জং ধরা কবজাগুলোর খচমচ শব্দ। শতাব্দীর পুরনো এই বাড়ি, এত পুরনো একটা বাড়িতে কি ইঁদুর থাকবে না? আপনি নিঃসন্দেহে থাকুন, কোনো ভয় নেই। রাতের খাবার সেরে বই খুলে বসল ম্যালকমসন। রাত 11টা পর্যন্ত একটানা পড়ার পর চা খাবার জন্য উঠল। গরম চায়ে চুমুক দিতে দিতে খেয়াল করলো ইঁদুরের কিচমিচ। আর কোনো শব্দ নেই কোথাও।